বাবা দেখো মা কার সাথে কথা বলছে। আরে বাবু তুই কি বলছিস? তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। কি করছিস তুই? বাবু হ্যালো, কি রে? বাবা মা না কার সাথে বসে গল্প করছে। তোকে কতবার বলেছি সবসময় চুপ করে থাকতে? রোহন রোহন কল করেছে। হ্যাঁ রোহন। হ্যাঁ বাবু কি বলছিল? ও বলল মা, তারপর থেকে আর আওয়াজ আসছিল না। ও বলছিল যে মা তোমাকে খুব মিস করছে। তাহলে কল কেন কেটে দিলে? ওই নেটওয়ার্ক ইস্যু। রোহন তুমি কবে আসবে? 3 মাস হয়ে গেল, কতদিন দেখি না তোমায়। তাড়াতাড়ি আসবো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ওটা তুমি পরে জানতে পারবে। তাহলে তো আমি বলবো তুমি এখনই চলে এসো। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসবো। রাখছি, রিককে আবার হোমওয়ার্ক করাতে হবে। ওকে বাই, নিজের প্রতি খেয়াল রেখো। উফ বাবা, জোর বাসা বেঁচে গেলাম। পায়েল, তুমি ওর কিছু একটা করো, না হলে একদিন দুজনই ফেসে যাব। কি করব? ভুলে গেছো নাকি ও আমাদেরই ছেলে? আরে ভুলে গেছিলাম, সব সময় তোমাদের সাথে থাকে তো এজন্য মনে হয় তোমাদেরই ছেলে। এত তাড়াতাড়ি ভুলো না। বাবা তুমি চলে এসেছো? হ্যাঁ বাবু, কেমন আছিস তুই? রোহন কোথা থেকে চলে এলো? কি করবো এখন? তুমি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ো, আমি দেখছি, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বাবা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল বাবা। রোহন, তুমি আসবে আমাকে বললে না কেন? আরে তোমাকে সারপ্রাইজ দিব এজন্য বলিনি। বাবা আমার কথাটা তো শোনো। হ্যাঁ বাবা বল। বাবু, বাবা এতদিন পর বাড়ি এলো, তুমি বাবাকে একটু রেস্ট নিতে দাও, তুমি পরে কথা বলো। সত্যি আমি খুব টায়ার্ড, যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি, স্নানও করে আসি। হ্যাঁ তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। রোহন, তুমি বললে তুমি আমার জন্য কিছু সারপ্রাইজ এনেছো, কোথায় সেটা? সারপ্রাইজ? এই যে তোমার সারপ্রাইজ, নাও দেখো। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। রোহন, এইসব? সব জানি আমি, আর এটাও জানি ও এখন এই বাড়ির ভিতরেই আছে। না না, এখানে কেউ নেই। দেখো, তুমি যদি ওকে নিজে গিয়ে নিয়ে আসো তাহলে তোমার জন্যই ভালো। রোহন, আই এম সো সরি। সরি? কিসের জন্য সরি? তোমাদের অ্যাফেয়ার চলছে এটা, নাকি রিক তোমাদের সন্তান এটার জন্য? না না রোহন, রিক তোমার আর আমার সন্তান। আমাদের ছেলে? মনে হয় তুমি ফটোগুলোর সাথে ডিএনএ টেস্টটাও দেখোনি। রোহন, আমি সব বলছি তোমাকে। কিচ্ছু বলার দরকার নেই, বের হও এখান থেকে।